তাআলা রব্বুল আলামিনের কাছে এই জন্য বান্দারা যখনই যেই কোনো মুসিবতের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে, যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে পানাহ চায়, আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে, মুশকিল থেকে, মুসিবত থেকে উদ্ধার করতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা অবশ্যই উদ্ধার করতে পারেন, অবশ্যই উদ্ধার করতে পারেন। আমার ভাইরা বাবারা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথী সঙ্গীদেরকে নিয়ে ফেরাউন জালেম অত্যাচারী ওই লোকের কবল থেকে নিস্তার পাওয়ার জন্য যখন রওনা দিলেন, হাঁটতে হাঁটতে এক সময় এসে দেখেন সামনের মধ্যে এরকমভাবে সাগর পড়ে গেল, লোহিত সাগর পড়ে গেল। পিছনের দিকে তাকিয়ে দেখেন বড় শত্রু ফেরাউন তার দলবল নিয়ে আসতেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গীরা তখন বললেন, ওগো নবী মুসা, ইন্না লামুদরাকুন, ও নবী মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, কারণ সামনে হচ্ছে লোহিত সাগর, পিছনে হচ্ছে দুশমন বাহিনী, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমাদের বাঁচার কি নাই? কোনো উপায় নাই। সামনে যদি আমরা জাপ দিই, লোহিত সাগরে পড়া ছাড়া, মরা ছাড়া কোনো উপায় নাই। আর পিছনের দিকে গেলে দুশমনের হাতে আমরা বন্দী হয়ে মরা ছাড়া আর কোনো উপায় নাই। বাহ্যিকভাবে যদি অবস্থা, কিন্তু এই অবস্থার ভিতর থেকে উদ্ধার করতে পারেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথী সঙ্গীদেরকে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছেন, আমার সাথে আমার পাল্লেওয়ালা, আমাকে সৃষ্টি করনেওয়ালা রব্বুল আলামিন আমার সাথে আছেন। কখনো এমন হবে না, ইন্না রাব্বি সায়াহদিন, আমার রব আমাকে অবশ্যই অবশ্যই এই কঠিন মুসিবত থেকে বের হওয়ার কোনো না কোনো রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর সেই পরহেজগারিতা, সেই তাকওয়া, সেই আল্লাহ ভীতি, সেই ভক্তি, শ্রদ্ধা, সেই আল্লাহর প্রতি তাওয়াক্কুল কম ছিল না বেশি ছিল? আল্লাহর প্রতি সেই তাওয়াক্কুল, ভরসা, শ্রদ্ধা, ভক্তি, ভয় থাকার কারণে উনি বললেন, কাল্লা, কশিন কালাও নয়, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার আল্লাহ আছেন, সায়াহদিন, অচিরেই শীঘ্রই আল্লাহ তাআলা আমাদের জন্য অবশ্যই এই কঠিন থেকে কঠিন মুহূর্তে, এই অবস্থা থেকে তিনি আমাদেরকে উদ্ধারের জন্য অবশ্যই রাস্তা বের করে দিবেন। অবশ্যই রাস্তা কি করে দিবেন? বের করে দিবেন। আমার ভাইরা, তাই হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওগো নবী মুসা, ইদরিব বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠি দিয়ে তুমি সমুদ্রের উপর আঘাত করো। ইদরিব, তুমি আঘাত করো, প্রহার করো, বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হাতের লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করলেন, অথই সমুদ্রের ভিতরে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাস্তার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, পানি আর পানি, ওই পানির ভিতরে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে রাস্তা তাদের জন্য বের করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তা দিয়ে অতিক্রম করে ওপারে চলে গেলেন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে। ফেরাউন যখন ওই রাস্তা ধরে ওর সাথী সঙ্গীদেরকে নিয়ে যখন নেমে গেল, আমার ভাইরা দেরি হলো না,
যেই নদীর যেই সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা রাস্তা করলেন, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা আবার হুকুম দিলেন, ও সমুদ্র আগের মতো পানি দিয়ে একাকার হয়ে যাও। আবার ভাইরা আল্লাহ তাআলা হুকুম দেওয়ার সাথে সাথে আবার ওই পানিগুলো সমুদ্রের ভিতরে একাকার হয়ে গেল। সুবহানাল্লাহ। আর ফেরাউন এবং তার বাহিনী সুদ্ধা সবগুলাকে আল্লাহ তাআলা ডুবাইয়া চিরতরের জন্য জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পারেন কি পারেন না বলেন? বিপদ থেকে এইভাবে আমাদেরকে উদ্ধার করতে পারেন কি পারেন না? সুতরাং আমরা যদি কোনো মুসিবতের মধ্যে পড়ি, বিপদে পড়ি, কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমাদের বিপদ থেকে উদ্ধারের প্রয়োজন হয়, কার কাছে সাহায্য চাইবো বলেন? ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি সাহায্য চাও আল্লাহর কাছে চাও, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তোমার জন্য কি যথেষ্ট। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা এই জন্য বললেন কুরআনুল কারীমের আয়াত, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার যত সংকীর্ণ রাস্তা আছে, বিপদ আছে, আল্লাহর ভয়ের উসিলা সবগুলো দূর করে দিবেন। সব বিপদ আপদ মুশকিল মুসিবত আল্লাহকে ভয় করে তাকওয়া পরহেজগারি নিয়ে চললে আল্লাহ তাআলা অবশ্যই দূর করে দিবেন। সুতরাং আমরা তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন আমিন। এরপরে আল্লাহ তাআলা 2 নাম্বার তাকওয়া অবলম্বন করলে, আল্লাহকে ভয় করলে আমাদের 2 নাম্বার কি লাভ, কি ফায়দা? আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, কাকে বলেন? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বিপদ দূর করবেন। 2 নাম্বার, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য রিজিকের ফয়সালা করবেন এমন জায়গা থেকে, এমন জায়গা থেকে যেই জায়গা থেকে তার রিজিক আসবে বলে সে কখনো ধারণা করে নাই। সুবহানাল্লাহ। যেই জায়গা থেকে রিজিক আসবে বলে কখনো সে কি করে নাই? ধারণা করে নাই। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? কি করলে? আল্লাহকে ভয় করলে। বলেন কি করলে? আল্লাহকে ভয় করলে রিজিকের ব্যবস্থা করবেন কে? কোন জায়গা থেকে? যেই জায়গা থেকে তার রিজিক আসবে বলে সে ধারণাও করে নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, কিতাবের মধ্যে এসেছেন আল্লাহর রসুলের কাছে ইয়ামেন থেকে এক কাফেলা ঈমান গ্রহণ করার জন্য আল্লাহর রসুলের কাছে মদিনাতে ইয়ামেন বাসিন্দাদের থেকে এক কাফেলা, বিরাট একটা কাফেলা ইসলাম গ্রহণ করার জন্য আসলো। আল্লাহর রসুলের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর রসুল বললেন, তোমরা ইসলাম গ্রহণ করেছ, তোমরা মদিনার অমুক জায়গায় গিয়ে তোমরা সেখানে সকলে মিলে বসবাস করবে, সকলে মিলে থাকবে, তোমাদের দ্বীন ইসলাম শেখানোর জন্য আমি মুআল্লিম দিচ্ছি, আমি শিক্ষক দিচ্ছি, তারা তোমাদেরকে দ্বীন শিখাবে, ইসলাম শিখাবে, তোমরা ইসলাম শিখবে, দ্বীন শিখবে, দ্বীন মোতাবেক তোমাদের জীবন পরিচালনা করবে। আর সেখানে যদি তোমাদের থাকা অবস্থায় কোনো মুশকিল হয়, মুসিবত হয়, নিজেরা পরামর্শ করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, পরামর্শের ভিত্তিতে তোমরা সেটাকে সলভ করার জন্য চেষ্টা করবে, পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করবে। আমার ভাইরা, আল্লাহর রসুলের পরে বললেন, যদি মুসিবত থেকে উদ্ধারের একেবারে কোনো পথ তোমরা আর খুঁজে না পাও, শেষ মুহূর্তে আমি নবীর কাছে আসবে, আমি নবীর সাথে পরামর্শ করবে, তোমরা পরামর্শ করে
সেটাকে সলভ করার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা তোমাদের উদ্ধারের ব্যবস্থা করবেন। আমার ভাইরা, ইয়েমেনবাসীরা যখন ওইখানে দিন ইসলাম নিয়ে চলতেছেন, এই কয়েকদিন চলার পরে তাদের যে খাদ্য ছিল, পানীয় ছিল, সবগুলো শেষ হয়ে গেল। শেষ হওয়ার সাথে সাথে এখন খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো অবস্থা নাই। এই অবস্থার ভিতর দিয়ে খাবারের কঠিন সংকট যখন পড়ে গেল, খাবারের কঠিন সংকট, হযরতে সাহাবায়ে কেরাম সকলে মিলে পরামর্শ করে কোনো দিকে যাইতে পারলেন না। সকলে মিলে পরামর্শ শেষ মুহূর্তে করলেন যে আল্লাহর রসুল বলেছেন, আল্লাহর রসুলের কাছে যাওয়ার জন্য সকল সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ নামীয় একজন সাহাবীকে বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দিলেন অবস্থা বর্ণনা করার জন্য। আল্লাহর রসুলের সাহাবী আব্দুল্লাহ নামীয় এই সাহাবী চলে গেলেন। যেতে যেতে ফজরের সময় হয়ে গেল। বিশ্ব নবী ফজরের নামাজ পড়তেছেন। ফজরের নামাজের সময় আল্লাহর রসুল কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করতেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর রসুল কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করতেছেন নামাজের ভিতরে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত দাব্বা আছে, চতুষ্পদ জন্তু আছে, শুধু মানুষ নয়, চার পায়ে জানোয়ার যত চতুষ্পদ জন্তু আছে, সবগুলোর রিজিকের মালিক হলেন আল্লাহ। সবগুলো রিজিকের মালিক কে? আমার আপনার রিজিকের মালিক কে? সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর রসুলের সাহাবী আব্দুল্লাহ যখন এই আয়াতটি শুনলেন, আব্দুল্লাহর বুঝে আসলো রিজিকের মালিক নবীও নয়। বলেন, রিজিকের মালিক নবীও নয়। রিজিকের সহি আকীদা পোষণ করতে হবে। নবীও রিজিক দিতে পারেন না। রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আমার সব কিছুর মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার সব কিছুর মালিক হচ্ছেন এক আল্লাহ। সব কিছুর মালিক কয় আল্লাহ। আমার রসুল আল্লাহর প্রিয়, শ্রেষ্ঠ, সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহর কাছে আমার আপনার জন্য দোয়া করতে পারেন, সুপারিশ করতে পারেন, কিন্তু রসুলও রিজিক দেওয়ার মালিক নয়। রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আব্দুল্লাহ যখন কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত শুনলেন, আব্দুল্লাহ বুঝতে পারলেন রিজিক দেওয়ার মালিক রসুল নয়, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আব্দুল্লাহ সেখানে আর দাঁড়িয়ে রইলেন না। আব্দুল্লাহ চলে গেলেন বিশ্ব নবীর এই জায়গা থেকে। পথিমধ্যে গিয়ে আব্দুল্লাহ পথের মধ্যে মরুভূমির বালুর উপরে নিজের চাদরটাকে বিছিয়ে দিয়ে নামাজ পড়লেন। সেজদায় গিয়ে পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, ইয়েমেনবাসীরা খাবারের যন্ত্রণা, খাবারের অভাব, আয় আল্লাহ তাআলা তোমার নবীর মুখ দিয়ে, তোমার শ্রেষ্ঠ কালাম, তোমার শ্রেষ্ঠ নবীর মুখ দিয়ে শ্রেষ্ঠ কথা, তোমার কথা শুনেছি। তুমি বলেছ রিজিকের মালিক তুমি আল্লাহ। শুধু আল্লাহ তুমি মেহেরবানি করে ইয়েমেনবাসীদের জন্য তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। তুমি রিজিকের ব্যবস্থা ইয়েমেনবাসীর জন্য করে দাও। আব্দুল্লাহ এই কথা বলে তার কবিলার মধ্যে চলে গেল, তার গোত্রের মধ্যে চলে গেল। যাওয়ার সাথে সাথে সকলকে বলল, তোমরা রেডি হয়ে যাও, খাবার আসতেছে। কি আসতেছে বলেন? খাবার আসতেছে।